গ্রামটা অনেক সুন্দর, মোটামুটি আমি ঘুরে দেখলাম। মা, মা এইখানে, মার এই অবস্থা কেন? বুঝতে পেরেছি, এইসব মনে হয় আমার জন্যই হয়েছে। এখন আমি কি করব? আমার শ্বশুর বাড়ির সবাই এইখানে, ওরা যদি জানতে পারে এই পাগলটা আমার মা, তাহলে কি হবে? কিন্তু আমি তো এই অবস্থায় মাকে দেখে আর থাকতেও পারছি না। যাবো না থাকবো? আপনাকে ভিতরে কি কোনো মায়া দয়া নাই? এরকম পাগল অসহায় মানুষটার আপনারা মারতেছেন কেন? ওই ফকিন্নির বাচ্চা, ছোট মুখে বড় কথা কইতাছস। তুই এমন ভাবে বলতাছিস মনে হচ্ছে এটাই তোর মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাগলটাই আমার মা। এই পাগলটা শুধু আমার মা না, আরো আরেকজনের মা। তারও মানসিক সমস্যা আছে আমার মায়ের মতো। যদি তার মানসিক সমস্যা নাই থাকতো, তাহলে এত কিছু হওয়ার পরেও কি সে চুপ করে থাকতে পারে? ওই ইডিয়েটের বাচ্চা, আরেকজনের মা মানে? আমি তো কিছু বুঝতাছি না, কি বলবে খুলা ক। আমি খুইলাই কমু আজকে। তার মানসিক সমস্যা, তার যদি মানসিক সমস্যা নাই থাকতো, সে কেমনে পারলো আমার মায়ের অপারেশনের টাকা নিয়ে সে পালিয়ে যাইতে? কেমনে পারলো? তার মানসিক সমস্যা দেখেই তো আমি তার বড় বোন, আমার বিয়ের যৌতুকের টাকা নিয়ে সে পালিয়ে যাইতে। একটা বার তার বড় বোনের কথা ভাবলো না। বিয়েটা ভাঙ্গা গেলে তার বড় বোন কি করব, কিভাবে মানুষের সামনে মুখ দেখাইবো? আর একটা বার তার মায়ের কথা ভাবলো না, যে মায় 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখাইছে তারে, তার অপারেশনের টাকা নিয়ে পালিয়ে যাইতে কেমনে পারলো? শুধুমাত্র তার সুখের জন্য। তার সুখই তার কাছে সবকিছু। তার মায়ের সুখ, তার বড় বোনের সুখ তার কাছে কিছু মনে হইল না। আপা, চুপ কর তুই, আর কইস না। আমি জানি যে আমি অনেক বড় একটা ভুল করছি। আমার মায়ের চিকিৎসার টাকা নিয়ে আমি পালাই আইছি শুধুমাত্র আমার সুখের জন্য। আমি একটা বারের জন্য চিন্তা করি নাই আমার মায়ের কি হইব, আমার আপার কি হইব। আমি শুধু আমার নিজের সুখটার কথাই চিন্তা করছি। আমার তো উচিত ছিল তোকে কথা চিন্তা করা। তোরা আমারে কত কষ্ট করে মানুষ করছস, পড়াশোনা করাইছস, আর সেই আমি তোকে দায়িত্ব না বাদ দিয়া তোকে রাস্তার মাঝখানে ফলাই চইলাইছি। হ্যাঁ, সত্যি আমি মানসিক রোগী, আমি একটা মানসিক রোগী। তাই যদি না হইতাম, আমার মায়ের চিকিৎসার টাকা নিয়ে আমি কিভাবে পালাইছি? আমি আমার বড় আব্বার যৌতুকের টাকা নিয়ে কেমন করে পালাইলাম? আমি সত্যি মানসিক রোগী, আমি মানসিক রোগী হয়ে গেছি। তা না হইলে আমার চোখের সামনে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার মায়ের গায়ে হাত তুলছে, আমি একটা বারের জন্য বাধা দেই নাই, একটা বারের জন্য ঘর সাহস পাই নাই যে এটা আমার মা, এটা পাগল না। আমি সত্যি মানসিক রোগী রাবা, আমি সত্যি মানসিক রোগী। চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার বড় বোন বলবি না। আমার কোনো বোন নাই, আমার মায়েরও কোনো মেয়ে নাই, শুধু আমি তার বড় মেয়ে। তাছাড়া আর তার কোনো মেয়ে নাই, তার কোনো সন্তান নাই। তুই যদি তার সন্তানই হইতি, তুই কেমনে পারলি? একটা বার মায়ের কথা চিন্তা করলি না?
সে খায়া আছে না না খায়া আছে, সে বাইসা আছে নাকি মইরা গেছে, আর আমার কথাও তো তুই চিন্তা করস নাই। এখন কেন বড় বোন আর মায়ের দাবি নিয়ে আইসোস? আমার মার আমি ছাড়া কেউ নাই। আমি যেমন এতদিন আমার মারে পালতে পারছি, সারা জীবনও পালতে পারবো। আমি না খায়া থাকলেও আমার মায়ের আমি খাওয়াইয়া রাখবো। চলো মা। দাঁড়াও! এতক্ষণ অনেক নাটক দেখলাম। বৌমা, তুমি এত খারাপ, এত নীচ! তুমি তোমার মায়ের টাকা, তোমার বড় বোনের যৌতুকের টাকা নিয়ে এসে আমার ছেলেকে পটায় মোটায় বিয়ে করেছো। তুমি বলেছিলে যে আমি ইতিম, দনি আমার কেউ নাই, আমার বাবা মা মারা গেছে। ইতিম দেখে আমি তোমাকে মেনে নিয়েছিলাম যে অসহায় একটা মেয়ে আমার বাড়িতে সুখে থাকুক, এই মেয়েটা দুঃখে না থাকুক। আর তোমার মা আছে, বোন আছে, তুমি আমাদের কাছে অস্বীকার করলে কেন? বললে না যে আমার মা বোন আছে? আমি কি মেনে নিতাম না? যেখানে আমার ছেলে পছন্দ করেছে ওইখানে আমি অবশ্যই মেনে নিতাম। না, ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা এটা আশা করিনি। জি কবিতা, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি তোমাকে ভালোবেসেছি। তুমি যদি আমাকে একটা বারের জন্য বলতে যে তোমার মা আছে, বোন আছে, তোমরা গরিব অসহায়, তাতেও আমার কিচ্ছু যায় আসতো না, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তোমাকে বিয়ে করা নিয়ে তো আমার কোনো সমস্যা ছিল না, তাহলে তোমার কি সমস্যা ছিল তোমার মা আর বোনকে নিয়ে? কথা বাড়াবো না। আগে বিয়ানরে হাসপাতালে নিয়ে আগে সুস্থ করবো, তারপরে তোমার বিচার করবো আমি। বিয়ান, আইন, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার বিয়ান। আম সরি, আমাকে ভুল হয়ে গেছে। আসলে একটা পাগল যা হোক আর যাই হোক, তার গতরে এভাবে হাত তোলা ঠিকও নাই। শিশির ধর, চলো হাসপাতালে নিয়ে চলো।